হ্যালো, বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ। আজকে পালা যদিও নাই, গান আর শুধু গান। গান গাইলেই তো হবে না। আমাদের বাবাজি আরিফ দেওয়ান চানসা বাবা, তিনি এখানে আসছেন, তার মুখ থেকে মূল্যবান কয়েকটি কথাও আমাদের শুনতে হবে, জানতে হবে। তো আমি বলবো, যিনি মাইক অপারেটর, আপনি আপনার মাইকটা একটু আমাদের জন্য ওইভাবেই রাখবেন যেন আমরা গান গাইতে পারি। কারণ আরেকজন বাবা যে উনি তো অনেক ভদ্রলোক, উনি কিন্তু কিছু সহজে কাউকে বলে না। ওনার জায়গায় অন্য কেউ, অন্য কোনো শিল্পী হইলে আমার নাম বলবো না, আপনার মাইক নিয়ে পানিতে ফেলাইছি উনি শিল্পী। কিন্তু তারপরেও উনি বলে নাই, আমিও বলবো না, আপনি আপনার এটা ব্যবসা, আপনি সুন্দর করে সেটিং করে আমাদের যেভাবে গান গাইতে সুবিধা হয় আপনি সেভাবেই আমাদেরকে করে দিবেন, এটাই আপনার কাছে অনুরোধ। তা আমাদের মাঝে আমি আমার শ্রোতাভাজন ব্যক্তি, যিনি শাহ সুলেমান লেঙ্কা বাবা রহমতুল্লাহ আলাইহি, আবার যেখানে বেড়ে ওঠা মধ্যপ্রাচ্য, সেখান থেকে আমার বাবাজি এসেছেন, যিনি লেঙ্কা বাবার দরবারের খাদেম, আমার শ্রোতাভাজন ব্যক্তি আমাদের লাল মিয়া কাকা, ওনার প্রতি আমি ভক্তি জানাই, সালাম জানাই। লেঙ্কা বাবার দরবার থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি সালাম জানাই। একটি গান করি, আমাদের মাজার নিয়ে একটি কথাবার্তা হয় যে আসলে মাজারে গেলে কি পাওয়া যায়, এক প্রকার লোক কিন্তু এরকম আছে, যেটা আমার বাবাজি বললেন যে অনেকেই মাজার ভেঙে দিচ্ছে। এখন আপনারা দেখেন, এখন তো ইন্টারনেটের যুগ, সবাই দেখেন যে কিভাবে মাজারগুলো ভাঙে। মাজারকে বিশ্বাস করে না, মাজারে যাওয়া পছন্দ করে না, মাজারে ভক্তি দেওয়া, সেজদা দেওয়া এটা পছন্দ করে না। সেই বিষয় নিয়ে আমরা, যেহেতু আমাদের মাজার যদি না থাকে আমরা তো গানও গাইতে পারবো না, আমরা মাজারমুখী গান করি। আমরা এই গানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা, পীর মুর্শিদের কথা, বাবা মায়ের কথা, কিভাবে একজন মানুষ হওয়া যায়, সাধক জ্ঞানী গুণী যারা, তারা সেই তত্ত্ব আলাপ আলোচনা করে। এই মাজার যদি বিলুপ্ত হয়ে যায় আমাদের বাউল গানটাও বিলুপ্ত হয়ে যাবে। প্রকৃত যারা বাউল শিল্পী, যারা পালা গান করে, যারা বাউল গান করে, তাদের গানটাও থাকবে না। তো আমি আমার বাবাজির কাছে আমি কয়েকটি কথা, এটা আমার নিজের জন্য, আমার জানার জন্য, বোঝার জন্য, যে আসলে আল্লাহর ওলির রহমত ছাড়া তো কিছু হয় না, আল্লাহর দয়া ছাড়াও কিছু হয় না। এক শ্রেণীর লোক আছে, তারা বলে মাজারে সেজদা দেওয়া হারাম। আমি অনেক জায়গায় অনেক মাজারে দেখেছি বড় করে লেখা আছে যে এখানে সেজদা দেওয়া নিষেধ। আমি আমার বাবার কাছে একটু জানতে চাই, মাজারে কি সেজদা দেওয়া যাবে না যাবে না? যদি যায় তাহলে কিভাবে যাবে, আর যদি না যায় এটা কেন, আমি একটু জানতে চাই। যদিও পালা গান আজকে দেয় নাই, তারপরেও এমন একজন জ্ঞানী গুণী মানুষ আমাদের সামনে হাজির হয়েছে, তার কাছ থেকে দু একটি কথা না জানলেই নয়, এর জন্য আমার জিজ্ঞাসা। আমার তারটাই দেখেন এটাই বেশি কমে গেছে। জন্মদিন তুমি
তাদের বাঁচার কোনো উপায় নাই। তো আমি আমার মাইকা বাবাকে কোনো কিছুই বলবো না, কেন বলবো না? এই জন্য ও তো ভালোর জন্যই আনছে, ভালো করারই চেষ্টা করতেছে নাকি বাবা? এই খারাপ করার চেষ্টা করে, ও চেষ্টা ঠিকই করতেছে, আমরাও চেষ্টা করতেছি ওর সামনটা ঠিক হয়ে গেলে আমরা ভালোভাবে গান গাইতে পারি। আমারও চেষ্টা, ওরও চেষ্টা, এখন ওর চেষ্টাটা ভালো হচ্ছে না, তাকে বুঝলাম যে আমার কর্মের আমার ভাগ্যের বিড়ম্বনা বুঝে গেছে, যা হওয়ার হয়েছে। এদিকে আর কোনো কথাবার্তা আমি বলবো না, গান শুনে শুনুক, শুনলে শুনেন, না শুনলে নাচলেন, বুঝতে বুঝেন, না বুঝলে না বুঝেন, যতক্ষণ প্রভূত হয় কিংবা আপনাদের চরণের পাশে রাখতে চেষ্টা করবো। আপনার থেকে যে কজনই থাকেন দু চারটি কথা বলে, দু চারটি গান গিয়ে যেন আমাদেরকে তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাইতে পারি, তার দয়া কিংবা প্রার্থনা করতে পারি, এই জন্য সকলে দয়া দেওয়া চাচ্ছি। যদিও গানের পালা না দিয়েছেন, কিন্তু বাবা বন্দোবস্ত পাঁচশো জন বরযাত্রী নিয়ে যদি জামাই শ্বশুর বাড়িতে বিয়ে করতে যায়, এই গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 2-4-10টা হসপিটালে ভর্তি হয়, তাদের বিয়ে খানে না, কিন্তু যে বিয়ার পর যদি অ্যাক্সিডেন্ট হসপিটালে ভর্তি হয়, এরা বিয়ে খান না গিয়া। আজকে তো বরযাত্রী সমস্যা নাই, সমস্যা হয়েছে বলে এখন কি বিয়া খামো, কি বিয়া দিব, আমরা কি খামো, আল্লাহ আমাদের চিনতে পারবো। যা হোক, আজকে চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করেছেন, যেটি উপযোগী বর্তমান প্রেক্ষাপটে সেটা আমরা দেখতে পাই। এই বর্তমানে যে দেখতে পাই ঘটনাটা শুধু এই 8-9-10 মাস বা 1 বছরই নয়, এই ঘটনা শত শত বছর আগেও ঘটছে। তো আমি প্রথম যেখান দিয়ে শুরু করব, এই মাজার প্রসঙ্গটা একটা সমাধান করা উচিত নাকি বলা উচিত না? তারপরে শেষ দেওয়ার বিষয় আছে, আগে ওইটা ভাব। 1926 খ্রিস্টাব্দে পবিত্র মদিনার দয়াল নবীর রওজা মসজিদ নবমিত হয়েছে, এর পাশেই ছিল একটি সমাধিস্থল, যেটার নাম জান্নাতুল বাকি। তার নাম জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে দয়াল নবীর সাহাবীদের মাজার ছিল। পাঞ্জাতনের অংশ ইমাম হাসান হুসাইনের জননী মা, আমার দয়াল নবীর কন্যা, আমার হযরত আলীর সহধর্মী খাতুনে জান্নাত মা ফাতেমার মাজারও এই জান্নাতুল বাকিতে ছিল। 1926 খ্রিস্টাব্দে আব্দুল ওহাব নজদি নামক এক ব্যক্তি ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার দয়াল নবী হাদিসে আসছে, তার জন্ম হবে নজর শহরে এবং তিনি দয়াল নবীর সুন্নতি লেবাস গায়ে দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে কোরআনের কথা বলবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত ওই বংশবুনিয়া যতদিন থাকবে সে কসম খাইছিল যে আমি মুহাম্মদের দুশ্মনী করে যাব। মুহাম্মদের দুশ্মনী করতে হলে দয়াল নবীর করতে হবে, পাক পাঞ্জাবি করতে হবে, আহলে বায়াতের করতে হবে, তাইলে তার দুশ্মনী যায় পূর্ণাঙ্গ হবে নাকি বলে না? এবার সেই মতাদর্শের লোকেরা এবং বর্তমানে যেটার নাম রিয়াদ, এই জায়গাটার নাম ছিল নজর শহর। দয়াল নবী একদিন, আপনারা কি কোথায় বিরক্ত হননি? এবার দয়াল নবী একদিন বসে আছে, তো কেসে সিরিয়ার কিছু বক্তব্য যদি একটা হুজুর সিরিয়াতে বড় মহামারী লাগছে, আসমানি বাবা একটু দোয়া করে। দয়াল নবী হাত উঠাইছে। এই সিরিয়ার আগের নাম ছিল শাম দেশ, বর্তমানে সিরিয়া। এই কিছুদিন আগে তার রাষ্ট্রপতি ছিল হাসিব আল আসাদ, এখন আসে নাই, খোলা গেল। যাই হোক, দয়াল নবী দোয়া করছে, আসমানিওয়ালা বন্ধ হয়ে গেছে। মিশরের লোকেরা গিয়ে গেছে, বলে হুজুর মিশরের মধ্যে দোয়া করেন, বৃষ্টি হয় না, ফসল হয় না, বকরির বুকে দুধ নাই, উটের দুধ নাই, মার বুকের সঙ্গে দুধ শুকায় গেছে, বাচ্চারাও আনা হয় মারা যাচ্ছে, আল্লাহ নবীকে দোয়া করে, দোয়া করবে। মিশরে বৃষ্টি শুরু হয়ে গেল।
তায়েফের লোকের দরকার নাই, মাত্র পৌঁছাতে দরকার নাই, বাংলাদেশে এবং সবাই দিয়ে গেছে। তাইলে বোঝা যায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া করলে শয়তান যায় না। কোন কাম করলে শয়তান যায় ওই কামটা তোমার আগে শিখতে হবে। কথা বুঝাইতে পারছি? ওই কামটা হইলো শয়তান রেখে ওই আল্লাহর ফেরেশতা রেখে যাই ফেরেশতা আদমের পাশে ফেরেশতা সব ফেরেশতাই করছে, মকরমাবে করে নাই। না করার কারণে সে লানতপ্রাপ্ত হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, সে হয়ে গেল শয়তান। তাই শয়তানের চিত্তাবার্তা টানাতে হলে তোমাকে সেই তাজমি সেজদা করতে হবে পীর মসজিদের দরবারে, উলিয়া উলিয়া দরবারে। যেমন তাজমি সেজদার কথা পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ এসেছে। স্বামী তার স্ত্রী তার স্বামীকে করতে পারে, সন্তান তার পিতা মাতাকে করতে পারে, ছাত্র তার শিক্ষককে করতে পারে, ভক্ত তার গুরুকে করতে পারে, বলিদান তার মুর্শিদকে করতে পারে। পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ। কোরআনটাকে আমার লেগে আইছে, কথা কি বলে না? তুমি করো না? তাইলে বোঝা যায় যারা মানে নাই তারা সারা জীবনই মানবে না, তারা দুশ্মনী করবে। আর যারা মানছে এখনো মানবে, ভবিষ্যতেও মানবে। এখন ইন্নামালা মানবে নিয়া তোমার নিয়তটা কি? এই নিয়তটার উপরে খোদা রহমত পাওয়া না। কবরস্থানে খাওয়া খাওয়া যায়, হাসি ঠাট্টা করা যায়, জুতা পাইতে যাওয়া যায়। আমার বাবার সমাধিস্থলটা যেখানে, ওই জায়গায় খাওয়ার নিষেধ উচ্চস্বরে কথা বলা হয়েছে। কারণ কবরটাকে বলা হয়েছে আলমে বর্জক। এই আলমে বর্জক কাকে বলে? আলম শব্দ সৃষ্টি বর্জক মানে। হ্যাঁ, ওই মানুষটি অনন্তকাল ধ্যানে রয়েছে। সে কোন ধ্যানে আছে আমি কানার ঘরে কানার চোখে দেখি না। এখন আমি দেখি না, কিন্তু কোথায় তো দেখে আল্লাহ উলিয়া দেখে। তাই বাজা সাধারণ একটা কবরে কাজ দিয়া গেলে সেই কবরের সাথে বেয়াদবি করা যায় না। আর যিনি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ উলিয়া আল্লাহ হয়ে গেছে, তার কবর নাই, তার মাজার হয়েছে। যে পরম সত্তাকে করে পর তার হয় কবর, আর যে পরম সত্তাকে করে অধিকার, এই জগতে ওই সমস্ত উলিয়া উলিয়া হয়েছে মাজার। মানুষের গোড়াটা কোন দিকে? গাছের গোড়া নিচে, মানুষের গোড়া উপরে। এই যে গাছের মধ্যে আম ধরে, আম খাইতে হলে আম পাচ্ছ হইলে গোড়া ধরে আগায় যাইতে না। তাহলে মানুষের গোড়া যদি, গাছের গোড়া যদি নিচে হয়, মানুষের গোড়া যদি উপরে হয়, তাহলে ফলটা কি আগায় ধরবো না গোড়ায় ধরবো? গাছের আগায় উপর দিকে আর মানুষের আগায় নিচের দিকে।
এই মাথা হইল ঘোড়া, কথা সত্য না মিথ্যা? তাই এখানে আসতে হইলে চরণকে বরণ না করলে আর ওখানে যাওয়া যাবে না। তাই সাধক মানিকগঞ্জ সাহেব বলেছেন, মনকে বান্ধ মনকে ছন্দ মনকে নাচিও নাই, মনের সঙ্গে কইও কথা মনকে দায়িত্ব ভাই, মনে যদি করে কাজ তবে সিদ্ধি হয়, সকলি করিতে পাবে মন মহাশয়, মনের গুরু হইল পবন, পবনের গুরু হইল নিরঞ্জন, সেই মনকে অর্জন করতে হলে কাজা বসতে হবে মুর্শিদের চরণ, পায়ে পাই সেই তারে পায়, পায়ে ধরা স্বভাবে পায়, যদি হাতির মাথা পরে বিজ্ঞান নিচা জায়গায় জল জমে উপর হইবে জল জমে না, মুক্তায় আমি বলতেছি তোমার মনে কাল সময় পাতি আছে মনে তোমার বিশ্বাসের কি বিশ্বাস আছে, তার সময় পাতি আছে নবীকে যদি বিশ্বাস না করি, নবীকে বিশ্বাস না করি, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহকে খুশি ভাবে যাইব। আচ্ছা, আল্লাহরে মানলাম, নবীরে মানলাম, হযরত মাওলানা যে মসজিদে বলে কোবায় মানলাম, এদিকে আল্লাহ খুশি ভাবে যাইব। যারা মাওলানা মারছে তাদের প্রতি আল্লাহ কখনো রাজি হইতে পারে না। এবার আল্লাহ মানলাম, নবী মানলাম, মাওলা আলীরা মানলাম, কিন্তু মাওলা আলী পুত্র মা ফাতেমার পরিচয় টুকরা ইমাম হোসাইন যে কুমায় কুয়ায় মারল কারবালা প্রান্তরে, এই ইমাম হোসাইনকে হত্যা করে তারা খোদার সন্তুষ্টি অর্জন করতে পারবো? যারা মারছে তারা নামাজ পড়ছে, রোজা করছে, হজা করছে, কি যে হ্যাঁ এগুলো নামাজ পড়ছে, সেজদা করছে, সবই করছে, কি যে কিন্তু কোন ইবাদত কবুল হবে না যদি পাঞ্জাত না হারে বায়তের প্রতি তার বিশ্বাস দেন না। তাই আল্লাহ রসুল বলেছেন, আমার নবী বলেছেন, আমার হাত তো আল্লাহর হাত। আল্লাহ বলেন, আমার হাবিবের হাতে যে হাত রাখো সে যেন মনে করে আমার হাতে সে হাত রাখবে। আমার নবী বলেছেন, আমার আহারে ভাই অলিয়া উলিয়ার হাতে যে হাত রাখলো, তুই আমার হাতে হাত জমা রাখলো, সে যেন মনে করে আমি নবীর হাতে হাত রাখলো। তাই এই কথা প্রমাণিত হয়ে গেল, আহারে ভাই একটা হাত তো নবীর হাত, নবীর হাত তো আল্লাহর হাত। মানলেন যারা মানে তারা ধনী হয়, যারা মানে না তাদের ইহকালের অন্ধকার, পরকালের অন্ধকার। আমার কোনো চিন্তা ভাবনা নাই না, আমার যেখানে বিশ্বাস হয় ভক্তি লাগাবে সেখানেই সেটাই করি। কে কি করলো, কে কি লোক লোকে হারা সবাই না। কয়েকদিন আগে একটা বট গাছ কাটছে, আমি আর ওকে দিয়ে কথাবার্তা বলতে চাই না, গান করছি আর জীবনের কিন্তু ওরা গানও গাও না, দরকার নাই। তো খানিতে মনে মনে বলা গেল গাছ কাইতে পারবো না, শেষ কত দল যে মিছিল বাইরেছে যে গাছটা কাছে 200 মানুষ গিয়ে যদি আমার মতো মানুষ থাকতো দাঁড়াইতাম, ওকে পাপের গায়ে যাও, গাছটা আমাদের কেউ করতে হয় শহীদ হয়ে যাবো না, গাছ রক্ষা করে গাছ বাবা অনেকে যাচ্ছে। আমি মিটিং মিছিল ফেসবুক এই কত বড় বাহাদো করে বাহাদো, এইগুলা দিয়ে ইমান থেকে না নিজেকে আগে ইমান ভাগ হতে হয়। কথা সত্য না মিথ্যা? আমি কথা বলছি, আমার সাথে বাপ ভাই কেউ আসে না, কিন্তু আমি মনে করি
আমি এখন ওই আমার পরিবারকে আমি আপনাদের কাছে নিয়ে যাবো। আপনারা যে ভালোবাসেন এটা বিনা স্বার্থে ভালোবাসেন, আর পরিবার যাকে কামাই করে খাওয়ায় ওরা স্বার্থ ভালোবাসে। তাই আপনাদের কাছে আমাকে কেউ কিছু করতে পারবে না। তাই এটা বন্ধু হও, বন্ধু হয়ে যাও। বলে রাখলাম এই যে মাদার ভাঙছে নেপথ্যে প্রত্যেকটা মাদার ভাঙার পিছনে নিছক রাজনীতির ঘটনা আছে। তদন্ত করে দেখেন জায়গা বাক পাটলে টাকা পয়সার একটা আদান প্রদান আছে। তো আল্লাহ নদীর নাম ধরবে একটা বাণিজ্য করবা, আল্লাহ ওরই ঠিক মতো কাজ করবে। যা যে সমস্ত বাজার ভাঙছে, যদি 3 লাখ টাকার মাথা ভাঙা থাকে 3 কোটি টাকা পাওয়া চলছে মাথার করা যাবে। তাইলে বোঝা যায় ওরিয়া ওরিয়া একটা মাথা যারা ভাঙছে, কেউ ন্যাংরা হচ্ছে, কেউ সুন্দর হচ্ছে, কারো পচা বলছে। আমাদের গাজীপুরে ওই 5ই আগস্টের পর একটা মাদার ভাঙছে, ফসিবাবা করবা, এখনো ভাঙ্গা অবস্থায় আছে। যে মৌলবী যে মানব নেতৃত্বে ভাঙছে তার ছেলে আসছিল, 1-2টা তো দুনিয়াতে শেষ, আর 3টা যে পায়ে হাতের মধ্যে পছন্দ হচ্ছে, এই পচতে পচতে এগুলো তো চলে আসে। কম থেকে গ্রামের মানুষ বাণী বন্ধ থাকতে পারে, কোন চিকিৎসায় তা করে না। কারণ আল্লাহ বলেছেন আমার ওলির সাথে যে মিথ্যাচরণ করে আমি আল্লাহ তার সাথে জেহাদ করতে পারি। এই প্রদত্ত মোটামুটি বা চেষ্টা করার জন্য অনুমতি আছে। পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফের মধ্যে রয়েছে বর্ণনা, মদিনা মুনাওয়ারাতে অনেক মানুষ হজ করতে যায়, মদিনায় চলিয়া দয়াল নবী রওজা জিয়ারত করে তারা নামাজও পড়িয়া ওই জায়গাতে বাজান মদিনার দিকে চাইতে গেলে যারা হজ করতে গেছেন তাদের আছে কেন জানি মতুয়া কিছু সৌদি আরবের গার্ড সিকিউরিটি সদস্যই আছে, ঘুরাইয়া দেয় মাথাটা কামার দিকে, তারা করে পেরেশান। মদিনার দিকে তাকাইতে তাকাই, ওদিকে তাকাও, কাবার দিকে তাকাও। আরে বাবা, কাবা হচ্ছে কপালের কাবা, দিলের কাবা হচ্ছে মদিনা। আপনি যে টেবিলে চেয়ারে বসে আপনি চাকরি করেন, এই টেবিলে আপনাদের বেতন দেয় না, বেতন দেয় অ্যাকাউন্ট সেকশন, যেখানে টাকা প্রদান করা হয়। তাই হজ হবে মক্কা, কিন্তু হজ কবুল হবে মদিনা। আল্লাহ তুমি যদি খুশি হয়ে যায়, আল্লাহ তবে খুশি হয়ে যায়। এই পর্যন্ত মোটামুটি আমি রাখছিলাম, শুধু মাথা নোয়াইয়া মাটির মধ্যে ঠেকাইয়া সেজদা করলে ওই সেজদা হয় না। তোমার দিল সেজদা জানতে হবে তার কি, তার দিক নির্দেশনা রয়েছে, কি রয়েছে বর্ণন। এই পর্যন্ত মোটামুটি আমি ওই ইংরাজি মহাজনী গান গায়ে একটা ছোট্ট গান গাহিব বিশ্বে যদি খাটি মুসলমান করেছেন শাওন পাঠান বাবু। এই গানটা দেহতত্ত্ব, মূলত সাধকের গান দেহকে কন্দ করি হয়। বাগান
আমার হাতটা আমি দেখি, পেটটাও দেখি, পাওয়াটাও দেখি, আমার কপালটাই আমি দেখতে পাই। কি বাবা কথা সত্য না মিথ্যা? কপাল তো দেখতে পাই না, পিঠটা তো আরো দেখতে পাই না। গোটা হইলে গামছে যে মাইয়া খোলা হয়েছে, মা খাল যায়, আমি লাগলো পাই না। তো বাবা লাল হয়ে গেছে গা, পাইকা যদি যায় তাহলে বাজার এত বড় দেখাও, কত জ্ঞান পরিমাণ দিচ্ছে। আমার নিজের কপালটাই আমি নিজে দেখতে পাই, আমার পিছনটাই আমি দেখতে পাই না। আল্লাহ কেমন বাবা? তাই সক্রেটিস থেকে, আইনস্টাইন থেকে শুরু করে, দয়াল নবী থেকে শুরু করে শ্রীকৃষ্ণ, রাম, রোহিত, যত কিছু বলেন না কেন, এই গৌতম বুদ্ধ একই কথা বলে গেছে, নিজকে নিজে যে দেখতে পারলো সে খোদাকে দেখা হয়ে গেল, নিজকে যে জানতে পারলো খোদার সাথে হয়ে গেল, নিজকে যে মানলো সে খোদার সাথে মানামানি হয়ে গেল। বাজান নিজেরই খবর নিজে রাখলাম না, আর দূরের খবর কেন্দ্র পাবো। তাই বাজান দেহটাই হচ্ছে সবচেয়ে বড় সাধনার মূল গ্রন্থ। তাই সাধক আপনি অনেক গ্রন্থ দেখাই ভালো মা বিরোধী বলল বৈকি করলাম কি রঙে ভালো গাইতে যাই ভালো মা বিরোধী বলল বললাম করলাম কি রঙে ভালো গাইতে যাই ভালো মা বিরোধী বলল বললাম রঙে ভালো Bye.
গাইয়া যায়। হ্যালো একটু দেয়, তারপরে যদি কই ঠিক আছে এবার আবার একটু কমায় দেয়। হ্যালো আসলে আমাদের সিজন তো শুরু হইতেছে মাত্র। এই সিজনের পরে একটা আমার লাগে গান ভাবছিলাম যে বাদ বেরোনোর দিন পরে একটু দেখা সাক্ষাৎ, তা আমি আমার বাবারে কিছু আমি তো সময় গান শুনে সন্তুষ্ট করবো সেই দক্ষতা ক্ষমতা আমার কিছুই নেই। তারপরে বাবা যদি দয়া করে একটু বাবার পাশে দাঁড়িয়ে কিছু গান বাবারে শোনাবো। মাইকটা এমন অবস্থা হয়ে গেছে মানে এটা বলার মতো না। আপনি যথেষ্ট চেষ্টা করতেছেন কিন্তু চেষ্টা করেও মানে আমাদের মন মতো হইতেছে না আর কি। কারণ যারা আমাদের সাথে মিউজিশিয়ান আসছে তারা যদি মন মতো বাজাইতে না পারে শিল্পীর গানে, শিল্পী যদি প্রাণ খুলে গাইতে না পারে তাহলে ভালো হয় না। আমি আমার মামাকে বলবো, কিন্তু মামা এখানে আছে, শিল্পী যেই হোক যারাই হোক সাউন্ড সিস্টেমটা ভালো রাখলে কি সবাই গান করে থাকতে পারে। সাউন্ড সিস্টেমটা ভালো রাখবেন, মাইকটা ভালো রাখবেন, তাহলে গান করে শিল্পীরা থাকতে পারে। অনেক অনেক মূল্যবান কথা আমরা শুনলাম, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাবা যে আলাপ আলোচনা করেছি। আমি ধন্যবাদ জানাই এত সুন্দর আলাপ করার জন্য। তো আমি একটি গান আমার বন্ধুকে রাখি, তারপরে চেষ্টা করবো আরেকটি গান করার। আমি তো যাই একটু বাজাইতে পারি, তার জন্য সাউন্ড দিতাম, তারপরে বাইরে বাইরে দিতে পারতেছি। আর যারা বাজাইতে পারে না খালি এমন করে তাকে অবস্থা রয়েছে কি করে। কারণ এখন কিছু শিল্পী আছে যা বাজাইতে পারে না, তার বলছে এক লাগে অবস্থা রয়েছে কি যদি আপনি এমন সাউন্ড দিতেন। রিলস রিলস पहले भेज दे সরিষা ঘুরাইলেই ভাইয়া যাইব
এই গানটা দিয়ে আসলে সাধক কি বুঝাইছে? ভাঙ্গা নৌকাকে কেউ কিনিয়া বাইতে যায় গানের মুখে, না 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 যে জানে যে নৌকাটা দিলে আমি যুদ্ধ করে যুদ্ধ করবো, হ্যাঁ। সে কখনো নদীর মধ্যে ভাঙ্গা নৌকা নিয়ে নামে না। তাহলে যখন গান গাইছে এই গানটা, তো উনিও তো একজন সাধক মানুষ। আমি জানতে চাই আসলে সাধক তার গানের মধ্যে কি বোঝাতে চাইছে যে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গানকে। আর এই ভাঙ্গা নৌকাটাকে কিভাবে মেরামত করে ভালো করা যায় সেটার একটু পদ্ধতিও আমাদেরকে একটু জানাইয়া বুঝাইয়া যাইবে। তাই আমার এই গানের থেকেই সমাজের কাছে যে গানটা করেছেন উনি, সে গানটার থেকে আমার একটু জানার বিষয়। আশা করি তিনি সুন্দর করে আমাদেরকে বুঝাবেন। দিক থেকে পাওয়া যায় এই জায়গায় মাইক লাগে। মাইক ছাড়া তো কত গান দুজন করে গাইছি না, আমি তো কোনো কখনো গাওয়া হয়েছে, কিন্তু এখন একটা যন্ত্রের শব্দ এটা শুনে অভ্যস্ত, তাই যন্ত্র ছাড়া হ্যালো করাও যায়। যা হোক, হ্যালো একটা কথা মনে হয়েছে, কথাটা কি বলবো? বর্তমান জমানা হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী আর স্ত্রী। আগে কিন্তু স্বামীর নাম কিন্তু স্ত্রী কখনো মুখ দিয়ে উচ্চারণ করে না। আমার মায়ের দেখছি, কই গো আরিফের বাবা, রীতার আব্বা, এই জমানা কিন্তু উল্টে গেছে, এখন নাম ধরে যায়। কথা সত্য না মিথ্যা? বউটাকে জামাইয়ের নাম ধরে, জামাইটাকে বউয়ের নাম ধরে। জামাইয়ের নাম হইল মন্টু, আর আমাকে মুক্তার মার নাম হইল এই কি নাম না দিলে মার নাম, আচ্ছা একটা বুঝলো তো। আমাকে মুক্তার মার নাম হইল টিম্পা, আধুনিক নাম তো। জামার নাম মন্টু আর মার নাম হলো টুম্পা। তো বেটায় বেটি রাখে কইব টুম্পা, টুম্পা করে কই মন্টু। এর মধ্যে কোথায় দিচ্ছে একটা পোলা। বাচ্চারা কিন্তু বাপ মায় যা কয় এটা কিন্তু বাচ্চারা শুইলা কিন্তু শিখে। আব্বু 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 মন আব্বু করে না, আব্বু করে না। এই বাচ্চা 6 মাস থেকে 1 বছর 1.5 বছর 2 বছর হয়েছে। ওই বাচ্চায় শিখছে টুম্পা আর মন্টু, মন্টু আর টুম্পা। বাপের দেখে কয় কই মন্টু আয়, মায়ের দেখে কয় হয় টুম্পা, টুম্পা আয়। এখন পোলা যখন বড় হয়েছে, বাপের দুঃখ যে এত কষ্ট করে আল্লাহ একটা পোলা দিছে, এই পোলাটা একদম বাপ করে রাখলো না, চোখের পানি সেটা কান্দে। তো টুম্পা এনে যে মন্টু কান্দে, কে মন্টু তুই কান্দছে? আমি কান্দি, এই যে পোলাটা হইল নাম ধরে ডাকে, মানে আব্বুও কয় নাই বাবাও কয় নাই। কারণ তুমি কান্দা আমার তো একই দুঃখ, আমার তো জীবন মা কইব না, আম্মাও কইব না। কি কয় আমার তো টুম্পাই কয়, টুম্পা মন্টু মন্টু টুম্পা টুম্পা মন্টু মন্টু টুম্পা। টাকাটা কি আর বাবাও দেখে না, মাও দেখে না। দুজনের দুঃখ একদিন গভীর রাত্রে বুদ্ধি করে, ওই যে আমরা দুজনের নাম ধরে টাকাটাকি করছি, ও তো আব্বু নাম আম্মু নাম, আমরা তুইও ডাকাস নাই আমিও ডাকি নাই। এক কাম কর, দুজনে একটা বুদ্ধি করে একটা কাম করি, এই কাম করলে হয়তো আব্বু আম্মু ডাকবে। কেমনে? তুমি আমার আব্বু কইবা, আমি তোমার আম্মু। এটা বলতে বলতে শিখবো। তাইলে বাজান পোলা মানে আব্বু আম্মু ডাক যদি শুনতে হয়, তাহলে প্রথম আব্বু আম্মু করে ডাকতে হয় নাকি? আর টুম্পার মন্টু মন্টু হয়, টুম্পা হয়, ইয়া আব্বু বুঝে যায়, আব্বু বুঝে যায়, পরে বাপের মার নাম ধরে ডাকে। আর সেই নাম ফিরাই তৈরে জামাই বউটাকে মার হইতে হয়, আর বউরে জামাইকে মার হইতে হয়। তোদের কি করবো না, বাবু এই কথাটা বললাম এই জন্য, আজকে আমার অবস্থা কেন, মানে আমি যে কোন দিক দিয়ে কারে কোনটা রাখলাম, কি কোনটা কমো, আমার এখন
এর মধ্যে আমার মুখটা দিয়ে বসে এক মজা। আগে যদি জানতাম যে এই রেজাল আমি করবো, গানই আগে যেতাম না। মালমা দিল যে বলল বই করলাম কি রঙে বাংলা নৌকা বাড়িতে গান গান গেছে খালেক জনসা, গান তো আমি লিখি নাই। আমি কলের বাজার ট্যাগ দেখো, আমাদের জন্য বাজার বাজার তো যে দেখছে তাহলে যদি তুমি শিখাইতে একটা ভালো হচ্ছে। এক সময় বোঝা রাখবে মুখে চাপাই দাও, এটা তো মা ভালো গান তো চাপাই চলবে কি করো এই বোঝা একদিকে তো চাপাই দেবো বই মা রাখো বউ মানে বাপ রাখো একটা কিছু হইব এক জায়গায় বুঝাই চলো। যাই হোক, বিষয়টা এখানে নয়। এই গানটি হচ্ছে দেহতত্ত্ব। নদী করে কল কল বাঞ্চ ভাইয়া উঠে জল কত ভরাতল হইল এই গান নাম কামনা সাগর পাকে পাকে উঠে লহর আমি হইলাম ভাপর করিয়া তরঙ্গে। যে নদীর মধ্যে নামলে গাঙ্গে নামলে সাধু সাধুত্ব থাকে না, অলিলিপ্ত থাকে না, সারা জীবনের অর্জন মুহূর্তের মধ্যে বিসর্জন হয়ে যাইতে পারে। এইটা পদ্মা মেঘা তোমার শরীর গান না, এই গান তো শীত। আর যে গানের কথা খাল একদম সব বলছে, আমার মনে হয় এটা শীত গান না, গানের উক্তা করা গান। এই গান উক্তা করা কিন্তু খোদার কি ক্ষুদ্র, খোদার ইশারা করা পানিয়া ওই গান থেকে পড়ে না। তাইলে বোঝা যায় ওই গান দিয়া গান ভাই আপনারা হয়েছেন, আমি হয়েছি, ওর বাপে হয়েছে, ওর মায়ে হয়েছে, ও হয়েছে কিনা আমি বলতে পারবো না। তাহলে ওই নদী হচ্ছে সেই নদী। এখন সেই নদীতে রক্ষা পাওয়ার কি ব্যবস্থা? ছোট্ট করে একটা গান গায়ে ওষুধটাকে দিয়ে বলি, তারপর এই দিন দিকে যাওয়া যায়। মানুষ বাজার গানটা কি বলছে সালো, সেই দেশটা এমনি বড়, লোহা গেলে হয় যে নর, অগ্নিকুণ্ড জ্বলছে যেমন কাঠ খড়ি লাগে না। কতটা বুঝছেন নি? আর না বুঝে আমার পাই দিলেন না, বুঝছেন নি? আলহামদুলিল্লাহ, তো বোঝা হয়ে গেছে গা, আমি আর কমু না, বুঝে তো বলেছিল। তাইলে ওই গানকে তিন ধরনের পানি প্রবাহিত হয়, কখনো লাল, কখনো স্বচ্ছ, কখনো ধোলা। এই লাল পানি যখন বাইরে তখন 10 নম্বর বিপদ সংকেত। নদীতে নাম বদলে কোথাও কাজ কিনা দেওয়া হয়ে যাবো না, কথা ঠিক আছে নি? আকার ইঙ্গিতে গান, মাইয়া বাপে গান, বাপা কি করতাম মাঠে ময়দানে গান হইতো, তাহলে ব্যবস্থা করতাম, রাখলাম। তাই ওই দেশ থেকে যারা জয় করে উঠে আসতে পারে তারাই এই জগতে মহাসাধক করিয়া উড়িয়া হয়। রাজা মালিকগঞ্জ সবের মুখে একটা মসজিদে গান শুনতাম, গানটা মনে হইতাম, আমি ছোট্ট ছোট্ট করে অংশ লিখে যাবো, গানটা এরকম। আমার
মুর্শিদ নাম জানিলে প্রথম আগমন হয়েছিল আজ থেকে ৪৫ বছর আগে। কেমনে কেমনে ৬০ বছর বহু আগে পার হয়ে গেছে। হিসাব করে দেখলাম গানের বয়স হয়ে গেছে ৪৯ বছর। এই পয়সাই এমন ভাঙ্গারের বাড়িতে আমি সর্বপ্রথম আসে ৮ বছর। তখন ভাঙ্গার শরীফের পীর মাসায় সাহু সুফি হযরত মাওলানা শফিউল বাশার বাংলার সাহেব জীবিত ছিলেন। যে মহান সাধকের সাথে আমার প্রথম দেখা হয় এই ইয়ানুস ভাঙ্গারির বাড়িতে। উনি সব ভক্তবৃন্দ বাহির করে যান, তখন ছেলে মানুষ দরজা বন্ধ করে আমার সাথে ১ ঘন্টা কথা বলছে। কেন বলছে আমি নিজেও জানি। আমার মুখ হাতায় রাগ হয়ে দেওয়া করেছে। শুধু ১ বছর নয়, মামা ৭০ বছর সালের সাথে আমার ৪ বার দেখা হয়েছে এই বাড়িতে। পয়সাই আমার ভাঙাই বাড়িতে। তার পাশের বাড়ি গরিব হোসেন সাহেব, অনেক হাজার হাজার কোটি টাকার মালিক। আমি কি দেখেই কি হার বলে ছোট কথা। এই গরিব হোসেন সাহেব আপনার কত কত জানেন জানি না, বছর একবার তার মাথা গরম হয়ে গেছে। তো ৫০০ টাকার নোট ১,০০০ টাকার নোটের বান্দি ২ দিকে রাইখা মোমবাতি জ্বালায় সারা টাকা ফুটতেন, আগুন দিয়ে ফুটতেন। রিক্সা নিয়ে বাইরেছেন, ২ দিকে হাজার হাজার লাখ লাখ টাকা ফুটে গেছে। মাথা যখন করে গরম হইত। এই গরম হওয়া অবস্থায় ইসলামপুরে ওই যে লাইন এই গলিতে তার বাড়ি, বিশাল বড় বাড়ি। এখন তো আছে বাড়ি না। এই বাড়িতে ওনার রহিম ভাই ওনার ছেলেরা আমাকে নিয়ে যায়।
উনি আমার গান খুব চোখ বন্ধ করে শুনতেন। ওই বাড়িতে আমি অনেকবার গানটাকে শুনেছি পরিবর্তন সাহেব। যে বাড়িতে আজকে আসছি কথাগুলো আজকে আমার মনে পড়ছে। জনদিন পাহান সাহেব, তার সাথে পরিচয় আমার ইয়ামন ভান্ডারী সাহেবের বাড়িতে, সাহেব ইয়ামন সাহেবের বাড়িতে। জানি না কেন তিনি আমাকে ভালোবাসতেন, আমাকে জড়ায় টানতেন, জড়ায় তোলা বসে থাকতেন। এই করি এই সাধা তার শহরের বাড়ি দেওয়া করেছে। সোহাগ ভাই তখন খুব ছোট, তোর মনে আছে ছিল জানি। এই বাড়িতে আমি কয়েকবার আসছি। আমি একটা কারণে আজকে এখানে আসছি। আমি যদি পাঠানোর কাছে বাবা ভিড়ি, সে আমাকে যে দয়া বাবা প্রেম দিচ্ছে, ওই ভিড়টুকু আজকে সত্যতে আমি এখানে আসছি। আমার ভবিষ্যতের আশা হলো কিনা আমি জানা। তো দাদা, কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদানটা টাকা দিয়ে শোধ করা যায় না। প্রেমের দিনটা প্রেম দিয়ে শোধ করতে। আজকে আমি যখন পাহাড়ের বাড়িতে আসছি, কেন জন্মচক্ষে তাকে দেখে না, কিন্তু আমার বিশ্বাস আমার অন্তরে তিনি ছিল, আমার অন্তরে তিনি আসলে ভবিষ্যতেও থাকবে। ওটা আসলেও থাকবে, না আসলেও থাকবে। তবে বাজা কদম আলী মোস্তান সাহেবের বড় ভক্ত, রশিদ মোস্তানের ভক্ত, শাহবক হিসাবে ভক্ত, জনদিন পাঠান সাহেবের ভক্ত, সুলেমান ল্যাংকার ভক্ত, ইয়ানুস ভান্ডারীর ভক্ত। এই ভক্ত সমাজে যদি আমি চরম একটা অন্যায় করি, কোন ভক্ত আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যদি আমার মারতে আসে, আমি যদি করি, জৈনুদ্দিন পাঠান সাহেবের দোহাই লাগে, কদম আলী মোস্তান সাহেবের দোহাই লাগে, রশিদ মোস্তানের দোহাই লাগে, শাহবকীর দোহাই লাগে, ইয়ানুস ভান্ডারীর দোহাই লাগে। যত পীরের মুড়ি এই দোহাই দিলে যদি পীরের মুড়ি সে হয়, আমার কিছু করতে পারবো না। কেন করবো না? যে নামকে সে ভালোবাসে, শ্রদ্ধা করে, মানে ওই নামে দোহাই যখন দেখি আনন্দ পানবে। যে মুর্শিদ নামের প্রেমের মানুষ ওই বাংলা নৌকা যদি ওই নদীর মধ্যে চালায়, ওই বাংলা নৌকা মুর্শিদ নামের কারণে বাংলা নৌকা ভালো হয়ে যায়। এই গানটার মধ্যে বলছে, ওই পারে চই জীবের বংশ গুরু নাম মুর্শিদের নাম মহাতরী পারে চই তোমার দয়ার রাত্রি
গানে কেউ পাগল হইতে পারে। আবার কোন কোন মানুষ ওই নৌকা ওই গানকে বাইতে বাইতে বানবে। এটা পুরো আল্লাহ রসুলের নাম নাই, মহব্বত নাই, প্রেম নাই, সময় নেই, গমন নেই, একটা ঠিক আছে। যে ব্যাটারি খরচ হইতো 36 বছর হইতে 12 দিনের খুব আছে। আপনারই দাদা তার একটা হিসাব কিতাব আছে। সাধারণ গানে বলেন ওই দেশটাই এমনি কথা লোহা গেলে হাইবে না অতি দুটো বলছে যেমন কাজ করুন লাগে না শ্মশানে মানুষকে দাহ করে পোড়ায়, এটাকে জেতা মানুষ নিয়ে পোড়ায় না মরা মানুষ পোড়ায় মরা, ওই চিতায় মরা তালে পড়ে। আর আমি যে গানের কথা যে গান গাইছি ওই গান হলো ওই চিতা মরা পড়ে না, জেতা লেগে পড়ে। কোন পোড়া পড়ে একটু বাইকটা রেখা চিতারটা করে নেবে চিতার ছাড়ে মরা পড়ে আমার মুর্শিদ তাদের পাগল হইলে হাত দিয়ে খাইতে পারবেন, হাত দিয়ে মাখতে পারবেন, শিখতে পারবেন, ধরতে পারবেন, পারতে পারবেন। হাত দিয়ে তো খাইতে পারবেন না, হাতে খাওয়া গেল হাতে চিরা পাইরা গাও গাও কইরা মুখে দিবেন, এই মুখ ছোটও খাইতে পারে না। জিপ পাবিয়া নিবেন দিতে, জিপ পায়ে পুরো খাইতে পারে না, দাঁতটা দিয়ে না বাংলায় খাবার গ্রহণ করে মুখ চিরা। সাদার গানে বলে এই দেশের এক যুবতী ওরে নিয়ে আসতে হরে মতি, বাজান সাধক যারা তাদের হয় না ক্ষতি। অভাবকে যদি বলে যদি হয় কপাল পোড়া, সেই দেশের এক যুবতী নিয়ে আসতে হরে মতি। তাইলে বাজান তার ছাড়াও মানুষ খাইতে পারে, কোন জায়গায় মানুষকে খায় এটা কি হিসাব কিতাব করে দেবেন। আমি আর খাওয়াবো এই পর্যন্ত মোটামুটি আমি রাখছিলাম, কারণ এত বড় রাত্রি বাজার কেমনে দুইজন করিব এখন। আমার মা জননী মুক্তা সরকার ছোট্ট বইয়া গাইয়া দুইটা গান, পয়সা পরে মা জননী গান গাবে এখন আনিব হতে। বাবাই গেছে বুড়া হইয়া, আমার মা এসে যুবতী হইয়া, এবার যুবক হইয়া বুড়া মানুষের মানে খাটাইয়া আমি বাজাম বুঝলাম না ব্যাপার। তুই খাবি বেশি বেশি, আমার খাটাবি কম, তাইলে সেটা উপযুক্ত ব্যাপার উপযুক্ত হয়। আমাদের আমার বিচার হইল, আমাদের গান গাওয়াইব, মায় আমার বই সবই চালান করবে। খুব ভালো একটা ব্যাপার হয়েছে যা আমার খাটাইয়া যদি কথা বলেছে কমনি
আমি কিন্তু এই গান পদ্মা নদী পাড়ি গেছি নৌকা দিয়া ওইটা এই গাঙ্গে টাটকা ইলিশ মাছ পালতোলা নৌকালারা মানুষ মারছে রাত্রেবেলায় মাছ নৌকাতে কিনছে এই মাছ নৌকার মধ্যে চুলার মধ্যে পাকাইছে এই কথা ভাত খাইছে আমি কিন্তু এই মানুষ আমি খুব চিনি জানি তো যাই হোক কঠিন পথ আমার কথাটা হইল যেখানে আমি বলবো এক বেটা ভুল হয়ে গেছে যে বেটা নৌকার মাঝে এখন তো বিজ্ঞাপনের নৌকা নাই বিজ্ঞাপনের নৌকা কিন্তু উল্টা দিয়ে পাইতো বই থেকে লোককে দিয়া পাইতো কথা সত্য না মিথ্যা সব দেশের নৌকা পাইতো পাতায় বয়া আর বিজ্ঞাপনের মাসে নৌকা পাইতো বই যাইতো উল্টা বাও যে দেশের যে বাও উল্টায় না বাও কথা সত্য নেই এই বিজ্ঞাপ বলে শুধু গোলের মধ্যে থাকা লোক কি দিয়ে নৌকা পাওয়া হইতো কিন্তু অন্য দেশে 5-7 থেকে নৌকা পাওয়া এই দেশে গোলের এখন তো নৌকা নাই সব তো রাস্তায় গেছে সব ফার্মের বলছি যাই হোক তাহলে আমার যে কথাটা আমার বাবা এসে আয় বাবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সাথে বল দেখ স্লেবান শাহ সুফিজা স্লেবান বাবা খাদেন জনাব মতিউর রহমান সাহেব তিনি তার কষ্টার্জিত 500 টাকার মাধ্যমে দেওয়া করছেন ধন্যবাদ তো কথাটা কই তো এই বুড়া মানুষ নৌকা ভাই তো বয়স হয়ে গেছে পদ্মা নদীতে খরচ কোথা উজান যারা যায় তারা সঙ্গে খবর পায় যে উজান যাওয়াটা কত কঠিন কত সত্য না মিথ্যা যে স্লো তো মনে করেন এটা বড় মোকাম থেকে নৌকা ছাড়ছে পানি তো ভাইতে যায় তেমন যাই বসে দিগুলি বাজারে তাহলে উজান এটা তো আমার কইতে পারবি নৌকা তো জীবনে বাঁচা নাই তোর বাপেও পায় নাই আমি তো যদি বাপ দেখা হয়ে থাকি আমি কুতুরা পাইছি আমার কাছে খবর আছে আমি কিন্তু সব কাম করে বড় হয়েছি জলেশ্বরী বুড়িগঙ্গা নিজে নৌকা চড়ায় পাড়ি দিচ্ছি সপ্তাহে পাড়ি দিচ্ছি যাই হোক সেখানে তো উজান যায় খুব কষ্ট তো পোলা দেখা হয় পুরো বাবা দাঁতটা 10 আমি তো পারি না চোখে তো নৌকা নিয়ে জায়গা দূর বাবা তুমি মহিলা যাবে বা এতই পাবো আমি তো পয়সা থাকলে কত পাবো পোলায় খায় মতো বলে বাপের মনের দুঃখে কোনো মতো কষ্ট করতে 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 নিয়ে দিগুলি বাজারে না থামাইছে প্যাসেঞ্জার নামছে ভাড়া দিচ্ছে তো দিগুলি বাজার কিন্তু বড় বড় মিষ্টি দোকান ছিল একসময় যখন বাজার ছিল এটা ওই ফরিদপুরে দেখা যায় এটা একটা শহরের মতো এটা এখন আর নাই এই মিষ্টির দোকানে গিয়ে একটা মিষ্টি কিনছে বুঝছো নি কাবি এই মিষ্টি দিয়ে বইছে নৌকা মিষ্টির বাক্স খুলে বাপে খাইতেছে পুরা কুটকুটায় ছায়া দেখে 4টা খাইছে 12টা আসছে আমার তো কি বই বাবা আরো 4টা খাইছে 4টা গেলে কত থাকে 12 4টা খাইলে 8টা বাবা খায় এখন পুরা মুখের কথা আইসে 4টা খায়া 12টা খায় 4টা বাবা দিব হ্যাঁ 12টা খায় শেষ মানে 4টার মধ্যে ঘুরছে খাইতে খাইতে 3টা খাওয়া শেষ পোলায় কয় 15টা খায় শেষ করছে সবার বুঝে আমার তো দিব না বাবু যেমন বেশি ভালো হয় না লাভ দিয়ে কাছে কাছে বাবা আমি তোমার পোলা আমাদেরকে তোমার মায়ের লাগে কি মায় লাগতো এই কথা বলছে যে বাকি একটা ছিল খেয়াল পাইছে মানে সব্যা পানি ছাড়া কান্দে তো বাবা আগে যদি জানতাম তোমার মতো বাপের বলে আমি জন্মই হইতাম না তোর মতো পোলা না হয়েই বাবা ছিল সব কিছু লাগছে একটু তোমার অন্তরে মহব্বত মায়া নাই 1 কেজি মিষ্টি তুমি খাইলে আমার একটা মিষ্টি দিয়ে দিত তাও তো মনে হতো দিত ওই সালাপুর এই যে বড় মোকাম থেকে আমি দিগুলি বাজার নদী জানাইছি তোর এটা কইছিলাম বলতে একটু দল তুই কি কইছিলি তোরা কইছিলাম তুমি বইটা যাবো তুমি বায়া বইয়াই পড়ো আমি যখন বায়া বইয়া বলবি আমি খায়া রে বলি তুই তো পয়সা থাকলে খাবি তো বোকা রে দুয়া তো দুই দিকেই হয় আমার তুই দোয়া করতে পারো ভাবতে যখন মোর বইতে গায়ে বইয়া মরু আর আমি যদি মিষ্টি দিয়ে করি খায়া সারা জীবন গানের বায়না বলে দেখা তোরা যা পা সব খাপায় তুলে দিয়ে তুই তো খাবি বাইকা থাকবি বহুত খাবি তাইলে কিন্তু কপালে কিছুই জুটবো না মা মাত্র ঠিক রাখিস তোর ঠিক রাখিস দুইজনের কারোর সমস্যা না হয় বুঝলা
ছিলাম শিশু ছিলাম বাবা, আমার না ছিল সংসারের জ্বালা, সবাই থাকিতাম আমার মায়ের সঙ্গে। কত সুন্দর সুখের জীবন। মায় খাওয়াইলে খাইতাম, বিছানায় শুয়া মায়ের স্তনে দুগ্ধ দান করিত, আমাকে মুখে রাখিয়া প্রস্তাব কইরা আমার জনমের কাপড় জমিয়া পিতাম গভী যাইয়া, আমার মা জননী নিজা জায়গায় থাইকায় আমার সুখটা জায়গায় রাখতো, আমায় যত করিয়া ভালো মন্দ না খাইয়া বা জননী খাওয়াইতো আমায় যত করিয়া। সেই পায় গেছে চাই নাই আমায় দিব করিয়া। তাই সাধকের গানে বলেছে, আমি ছিলাম জোয়ান হইলাম বুড়া, লইয়া গেল বাঁকা পুরা, ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে, একদিন মানুষ মিশিবে ওই বাতির সঙ্গে। আমি ভাঙ্গা নৌকা বাইতে আইলাম রে মুক্তা, এই মায়া ওই গানকে, এই গানকে জানো বাও মুর্শিদ নাম অন্তরে রাইখা তুমি জ্ঞানী মশাল জ্বালাও, নাম মন্ত্র রক্ষা কবি কইরা যদি ভালো কইরা ওই গানকে যাইতে পারো, তোমার নৌকা থাকিবে বাও। এই পর্যন্ত মোটামুটি আমি রাখি, আবার সত্যই একটা গান আমি সবাই করবো।